যে ওমরে ফারুক মসজিদে নববীতে খুতবা দিতেন, একদিন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে একজন মুসল্লি লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে, হযরত ওমর আপনার খুতবা আপনি বন্ধ করেন। আল্লাহু আকবার বলেন। অর্ধবিধির শাসন করেছে ওমর, অর্ধবিধির বাচ্চা, সাধারণ একজন মুসল্লি দাঁড়ায় বলছে আপনি খুতবা বন্ধ করেন। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, আর বলছে বাবা কেন খুতবা বন্ধ করব? বলতেছে, হযরত ওমর আপনি আমাদের খলিফা, আপনিও মাস গেলে যতটুকু জুব্বার কাপড় পান আমরাও ততটুকু জুব্বার কাপড় পাই, কিন্তু আমাদের জুব্বায় খাটো ঝুল কম আর আপনার জুব্বার ঝুল বড়, আপনি এই বেশি কাপড় কই পাইলেন? আপনার জুব্বা ঝুল কেন, এই কাপড়গুলো আপনি কই পাইলেন? ওমরে ফারুক কথা বললেন না। তার সন্তান লাফ দিয়ে দাঁড়া গেলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। তিনি বলছেন, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবীরা চুপ থাকো। আমার বাবার জুব্বার ঝুল কেন বড়? তার কারণ হচ্ছে প্রত্যেক পাশে যে কাপড় পাওয়া যায় এই কাপড়ে আমিও পাই, আমার বাবাও পায়, কিন্তু আমার বাবা সে হৃষ্টপুষ্ট মোটাগাটা লম্বা, যার কারণে আমার বাবার এই কাপড় দিয়ে জুব্বা তৈরি হয় না। এই জন্য আমি তার কলিজার টুকরো সন্তান, আমার কাপড় থেকে আমার বাবারে কাপড় দিয়া সেই কাপড় দিয়ে আমার বাবার জুব্বা আমি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই ছিল নেতা, এই ছিল কি? ওমর ফারুক বলতেন, আমি যখন খাবার গ্রহণ করতাম বাইতুল মাল থেকে যতটুকু জনসাধারণ গ্রহণ করতেন ততটুকু আমি গ্রহণ করি, এর বেশি আমি গ্রহণ করতাম না। ওমর ফারুক রাতের আধারে জনগণের খবর নিতেন। তিনি মনে মনে চিন্তা করতেন, আমার দেশের একজন যদি কুত্তা যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। এই ছিল হযরত ওমর, এই হচ্ছে নেতা, এই হচ্ছে তার জীবন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ওমরে ফারুককে অনুসরণ আমাদের করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট মানুষ ছিলেন না, তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের আধারে ছদ্মবেশে জনগণের খবর নিতেন। আমার মুসলমান ভাইয়েরা, একদিন রাতের আধারে তিনি রওনা করলেন মরুভূমিতে। মরুভূমির প্রান্তরে গিয়ে দেখে একটা তাঁবু টাঙানো আছে, ওই তাঁবুর ভিতরে টিম টিম করে বাতি জ্বলতেছে। হযরত ওমর এই দৃশ্য দেখার পরে ওই ঘরের কাছে গেলেন, ঘরের কাছে কানটা লাগায় দিলেন। লাগায় দেওয়ার পরে হযরত ওমর দেখতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে, ছোট ছোট বাচ্চারা হাউমাউ করে কান্না করছে, আর মা ওই পাতিলের মধ্যে কি যেন জাল করতেছে। হযরত ওমর এবার সেই মাকে ডাকতে বলছে, ও মা, তুমি পাতিলের মধ্যে কি জাল করতেছো? আর তোমার সন্তানগুলো কান্না করছে, কি হয়েছে, কেন কান্না করছে? এবার মা ডাক দিয়া বলছে, ও আল্লাহর বান্দা, আর দুঃখের কথা বলবেন না, আমরা অমুক এলাকা থেকে এসেছি ওমরে ফারুকের দরবারে, এই রাষ্ট্রের খলিফার কাছে আমরা এসেছি কিন্তু সাহায্য নেওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে রাত হয়ে গেছে। কয়েকদিন ধরে ওমরের দরবারে গিয়েছি, 2-3 দিন হয়ে যায়, কিন্তু ভিড় হওয়ার কারণে আমরা ওমরের কাছ পর্যন্ত পৌঁছাতে পারি না। এই জন্য আমরা 3 দিন ধরে এখানে তাঁবু টাঙ্গায়া বসে আছি। আমার সন্তানগুলো 3 দিন ধরে খাবার খায় না, আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায়। প্রথম দিন আমি বললাম, সন্তান রে, আমি খাবারগুলো রান্না করতেছি, খাবারগুলো রান্না হলে তোমাদেরকে খাওয়াই দেব। সন্তানকে এইভাবে সান্ত্বনা দিয়া আমি খাবার রান্না করার ভান করে না খাইতে খাইতে রাত্রের বেলা ঘুমায় গেছে। দ্বিতীয় দিনও ঘুমায় গেছে, কিন্তু তৃতীয় রাত্রে ক্ষুধার তীব্রতা বেশি হবার কারণে আমার সন্তানের ঘুম আসতেছে না। আমার পাতিলের মধ্যে কয়েকটা পাথর আছে আর আগুন জ্বলাইতেছি। ও আল্লাহর গোলাম, আমি আমার সন্তানদেরকে খাওয়াইতে পারতেছি না। এই দৃশ্য দেখার পরে হযরত ওমরের চোখের পানি দরদর করে পড়তেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর কি করলেন? হযরত ওমর সঙ্গে সঙ্গে এক দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর আসলামকে ডাক দেওয়া, আসলাম রে, ঘরের দরজা, বাইতুল মালের দরজা খুলে দাও। বাইতুল মালের দরজা খুলে দেওয়া হলো। এবার আটা নিলেন, খাবার নিলেন। খাবার নেওয়ার পরে হযরত ওমর এবার নিজের ঘরে নিলেন। আসলাম ডাক দেওয়া, ওমর আপনি তো খলিফা, আমার কাঁধে দেন। ওমর বলছে, না না, আমারে বহন করতে দাও। হযরত ওমর তিনি নিজে খাদ্য বহন করেন। এবার তিনি খাদ্য বহন করে এক দৌড়ে চলে গেলেন। এবার সেই মায়ের কাছে গিয়া হযরত ওমর তিনি সবজি তৈরি করে, উটি তৈরি করে এবার সেই সন্তানদের মুখের মধ্যে দেয়, সন্তানরা খায়। এবার এই মা ডাক দেয় বলে, আমাদের রাষ্ট্রের খলিফা যদি ওমর না হইয়া আপনি হতেন তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত।
হযরত ওমর তিনি চোখের পানিগুলো ফেলে দিয়ে কান্দে। ওমর ডাক দিয়ে বলে, ওমর তুমি আগামীকাল ওমরের দরবারে আসবে, আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। এবার হযরত ওমর এই কথা বলার পরে হযরত ওমর তিনি চলে গেলেন তার রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাজ সিংহাসনে বসে। এবার সেই মা ওমরে ফারুকের দরবারে ঢুকেই দেখে রাষ্ট্রের দায়িত্ব ওই লোকটাই তো বসে আছে। আল্লাহু আকবার বলেন। এবার সেই মা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, গত রাত্রিতে আমি আপনাকে না জেনে আমি কথা বলে কষ্ট দিয়েছি, যদি আমার ভুল হয়ে যায় মাফ করে দিবেন। হযরত ওমর ডাক দিয়ে বলছে, না না, ভুল তো তোমার হয় নাই, ভুলটা আমার হয়েছে। আমারই দায়িত্ব ছিল, আমারই কর্তব্য এটাই ছিল যে আমি তোমার খোঁজ খবর নেওয়া, কিন্তু 3 দিন ধরে খোঁজ খবর নিতে পারি নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে যেন মামলা দায়ের করো না। আল্লাহু আকবার। এই ছিল নেতা, এই ছিল তাদের চরিত্র। আজকে আমাদের চরিত্রটা কেমন হয়ে গেছে ভাইরা? আজকে আমাদের প্রতিবেশী খেয়ে আছে না খেয়ে আছে, একটাবারও আমরা খোঁজ খবর নেই না, একটাবার আমরা দেখার চেষ্টা করি না এতিম সন্তানটা কেমনে চলে। নবীজি আমার বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সমাজের মধ্যে যারা এতিম আছে, এতিমের মাথার মধ্যে একটু হাত বুলায় দাও, এতিমকে খাবার খাওয়াও। ওই খাবারের টেবিলের চাইতে উত্তম খাবারের টেবিল হতে পারে না, যেই খাবারের টেবিলে বসে বসে আপনার সাথে এতিম বাচ্চা খানা খায়। আসুন আমার ভাইরা, এজন্য সাহাবীদের যে ত্যাগ, সাহাবীদের যে কুরবানি, এই কুরবানি আমাদের জীবনে যদি থাকে আমার ভাইয়েরা, তাহলে আমাদের জীবনেও এরকমভাবে দুনিয়া থেকেই আমরা জান্নাতের সুঘ্রাণ পাবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা জীবন যেন আমাদের সাহাবীদের মতো হয়। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের মতো হয়। আমরা নামাজে একরকম থাকি, বাইরে গেলে আরেক রকম হয়ে যায়। এত গীবত, এত সমালোচনা, এত সকল করি, মসজিদে এসে খুব মিল। আওয়ামী লীগ বিএনপি মসজিদে আছে নাকি? এ কথা কন না কেন? সবাই এক কাতারে নাকি? মসজিদের মধ্যে আওয়ামী লীগরা সামনে কাতারে থাকে, হ্যাঁ? জামাত যদি আছে তুই সাইডে যা, তুই তো বিরোধী দল, এরকম কি করে? তার মানে মসজিদে কয় দল? এ জোরে বলেন, কয় দল? মসজিদে এক দল। আল্লাহ সেটাই বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন দুনিয়ার মুসলমান, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, তোমরা মুসলমান যদি হয়ে থাকো সবাই ঐক্যবদ্ধ হবে, এক হও। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সহযোগী হব, একজন মুসলমান একজন মুসলমানের বন্ধু হব। নবীজি বলেছেন, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ইয়াদিহি। নবীজি বলেছেন, প্রকৃত মুসলমান তো সে ব্যক্তি যার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ কোন? কিন্তু আজকে আমাদের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়, আমাদের জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়। কারণ আমাদের জবান দিয়ে চুগলখুরি আছে না নাই? গীবত আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আসুন আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করে ফেলি। সামনে আমাদের কতটুকু হায়াত আছে আমরা জানি না, কতদিন আমরা বেঁচে আছি, কতদিন আমরা থাকতে পারবো এই দুনিয়াতে এটা আমরা জানি না। তবে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলি, আমাদের সামনের এই জীবনটা যেন আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক যেন পরিচালনা আমরা করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।